السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে এত লোকের মাঝে এমন একটা জিনিসের সন্ধানে আসার এখানে তৌফিক দিয়েছেন, যে জিনিস সন্ধান করতে গেলে আল্লাহ তাআলা ভালোবাসে তার লক্ষণ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার প্রতি কল্যাণ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। আর সেই দ্বীনের বুঝ অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আজকে এখানে আসার আমরা তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, ফলে আমরা সকলেই সংক্ষিপ্তভাবে তার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যেনার মাধ্যমে আমরা শরীয়তের প্রত্যেকটি বিধান, পুরো শরীয়তকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। ফলে আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে বিগত কয়েক সপ্তাহ থেকে সালাতের বিধিবিধান নিয়ে আলোচনা করে আসছি। তার মধ্যে আমরা অনেক বিষয়ে জেনেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু হবে, আর আজকের পর্ব হচ্ছে ৮ম পর্ব। আজকের পর্ব থেকে আলোচনা হবে বিশুদ্ধ সালাতের শর্তসমূহ, অর্থাৎ বিশুদ্ধ সালাত হওয়ার জন্য, বিশুদ্ধ নামাজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। তো কি কি শর্ত রয়েছে সেগুলো আমরা জানবো এক এক করে। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে শর্ত কাকে বলে। শর্ত কাকে বলে? যখনই বলা হবে যে এটা অমুক ইবাদতের শর্ত, বিশুদ্ধ হওয়ার শর্ত, গ্রহণের শর্ত, এই শর্ত বলতে কি বোঝায়? শর্ত কাকে বলে? তো শর্ত বলা হয় যে যেই শর্ত না হওয়ার কারণে না হওয়াটা আবশ্যিক হয়ে যায়। বুঝতে পারলেন? না হওয়ার কারণে না হওয়াটা আবশ্যিক হয়ে যায়, তাকে শর্ত বলে। যেমন যদি বলা হয় যে এই কাজের জন্য এটি শর্ত, মানে শর্ত না পাওয়া গেলে কাজটিও পাওয়া যাবে না। বুঝতে পারলেন? যে কোনো আমলের, যে কোনো কর্মের যেটা শর্ত হবে, সেই শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেই আমলটিও পাওয়া যাবে না, সেই আমলটিও পাওয়া যাবে না। বুঝতে পারলেন? মানে সেই আমলের যে জন্য শর্ত লাগানো হয়েছে সেটা পাওয়া যাবে না। যেমন তাহারাত, পবিত্রতা অর্জন করে সালাত আদায় করা, এটা সালাতের শর্ত, তাই না? এবার যদি তাহারাত না পাওয়া যায়, পবিত্রতা না পাওয়া যায়, তাহলে সালাতই বিশুদ্ধ হবে না। সালাতের বিশুদ্ধতার শর্ত হচ্ছে তাহারাত, পবিত্রতা অর্জন করে সালাত আদায় করা। তা এই পবিত্রতা নেই মানে সালাত বিশুদ্ধ নেই। বুঝতে পারলেন? সালাত বিশুদ্ধ হবে না। তাহলে এটা হচ্ছে শর্ত। বুঝতে পারলেন? তাহলে এই সালাতের শর্তগুলো কি আমরা এক এক করে জানবো। প্রথম শর্ত হচ্ছে সালাতের সময় হওয়া। প্রত্যেক সালাত, যে সালাত আপনি আদায় করবেন, যে নামাজ পড়বেন, সেই নামাজের সময় হওয়া, এটা হচ্ছে শর্ত। সময়ের আগে কেউ যদি সালাত আদায় করে তাহলে সেই সালাত গ্রহণযোগ্য হবে না, বিশুদ্ধই হবে না, সেই সালাত বিশুদ্ধ হবে না। কারণ এটা শর্ত কিসের? সালাতের বিশুদ্ধতার শর্ত। বুঝতে পারলেন? তো তখনই কোনো মানুষ সালাত আদায় করবে যখন সে নিশ্চিতভাবে জেনে যাবে যে সালাতের সময় হয়ে গেছে, অথবা তার বেশিরভাগ মানে মনে হবে যে সালাতের সময় হয়ে গেছে। এটা বিভিন্ন ভাবে হতে পারে।
তার কাছে ঘড়ি আছে, ঘড়ির সময় দেখে, অথবা কেউ নির্ভরযোগ্য মানুষ খবর দিল যে সময় হয়ে গেছে, তো সেটা শুনে সে নামাজ পড়তে পারে, সালাত পড়তে পারে। বুঝতে পারলেন? এক কথায় সালাতের সময় হওয়া, সময় যে সময়ের যেটা সালাত সেই তার সময় হওয়া এটা শর্ত। সময়ের পূর্বে সালাত আদায় করলে সে সালাত বিশুদ্ধ হবে না। বুঝতে পারলেন? প্রথম শর্ত মনে থাকবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ছোট অপবিত্র থেকে এবং বড় অপবিত্র থেকে পবিত্র হতে হবে। হাদাসে আসগার ও হাদাসে আকবার থেকে পবিত্র হতে হবে। হাদাসে আসগার বলতে ছোট অপবিত্র, যেমন যে কাজগুলিতে, যে কাজের দ্বারাতে উজু করতে হয়, উজু ভঙ্গ হয়ে যায়, উজু না থাকলে এক কথায় উজু করা, এটা কি? এটা মানে তাহারাতে সুগরা বলা হয়। একে কি বলা হয়? তাহারাতে সুগরা, মানে ছোট পবিত্রতা, উজু করে যেটা পবিত্রতা অর্জন করা হয়। বুঝতে পারলেন? আর আরেকটা বড় পবিত্রতা, সেটা কি তাহারাতে কুবরা, যে যদি কারো উপরে গোসল ফরজ হয়ে থাকে, যে কোনো কারণে, যে কারণে গোসল ফরজ হয়, তাহলে সেই ফরজ গোসল করে যে পবিত্রতা অর্জন হয় সেটাকে বড় পবিত্রতা বলে। বুঝতে পারলেন? তাহলে এই দুই পবিত্রতা, বড় পবিত্রতা অর্জন করে সালাত আদায় করতে হবে। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন তো? একজন যদি পবিত্র থাকে, শুধু উজু ভঙ্গ হয়ে যায়, উজু নাই, তো উজু করলেই যথেষ্ট, যেহেতু সে বড় পবিত্র অর্জন করে আছে, তাই না? কিন্তু কেউ যদি দেখা যায় যে বড় পবিত্রতা নেই, অর্থাৎ গোসল ফরজ হয়ে আছে তার উপরে, তো তাকে গোসল করতে হবে, আর গোসলটাই যথেষ্ট হবে। বুঝতে পারলেন? আর এর দলিল কি? এর দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। তো এই আয়াতটি আপনারা কি বিষয়ে বারবার শুনেছেন? এই আয়াতটি বারবার বলেছি, কোথায়? পবিত্রতা আলোচনায় বলিনি? ভুলে গেছেন সব নাকি? পবিত্রতার আলোচনায় ধারাবাহিক প্রায় 25 পর্বে 24 পর্বে আলোচনা হয়েছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। তা এই আয়াতটি বারবার এসেছে কি আসেনি? উজুর ব্যাপারে যখন আলোচনা হয় তখন, হ্যাঁ, তো গোসল উজুরের ব্যাপারে বিশেষ করে। তো এটা হচ্ছে পবিত্রতা, ছোট পবিত্রতা অর্জন করার দলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা কি করবে? সালাত পড়ার জন্য দাঁড় হবে, সালাত পড়ার ইচ্ছা পোষণ করবে, সালাত পড়বে, সালাত কায়েম করবে। ফাগসিলু উজুহাকুম, তোমরা নিজের চেহারাকে, মুখমণ্ডলকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম, এবং নিজের হাতগুলোকে, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথার কি করবে? মাসাহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমরা তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করবে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা অপবিত্র থাকো, জুনুবি থাকো, তাহলে কি করবে? গোসল করবে। বুঝতে পারলেন? তাহলে এটা স্পষ্ট দলিল যে উজু যদি না থাকে উজু করতে হবে, আর গোসল যদি ফরজ হয়ে থাকে তাহলে গোসল করতে হবে। বুঝতে পারলেন? আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা বিগাইরি তাহুরিন ওয়ালা সাদাকাতা মিন গালুলিন। বুঝলেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপবিত্র অবস্থায় সালাতকে কবুল করবেন না। কেউ যদি অপবিত্র হয়ে সালাত আদায় করে, তার সালাতকে আল্লাহ তাআলা গ্রহণ করবে না। বুঝতে পারলেন? আর না কারো খেয়ানতের সাদকা, কোথায় চুরি করে, মালে গনিমত থেকে চুরি করে যদি কেউ সাদকা করে, দান করে, তো এটাও গ্রহণযোগ্য নয়, এটাও গ্রহণযোগ্য নয়। বুঝতে পারলেন? তো এখানে যে বিষয়টি আসলে বলার এই হাদিস থেকে উদ্দেশ্য, সেটা হচ্ছে লা ইয়াকবালুল্লাহু সালাতা বিগাইরি তাহুর, যে পবিত্র ছাড়া কারো সালাত গ্রহণযোগ্য হবে না। তাহলে এখান থেকে স্পষ্ট যে পবিত্রতা সালাতের বিশুদ্ধতার জন্য শর্ত লাগবেই। বুঝতে পারলেন? এটা সকলের এই মত। বুঝতে পেরেছেন? তাহলে এই দ্বিতীয় শর্ত হলো। তো প্রথম দ্বিতীয় শর্ত বুঝতে পারলেন? মনে থাকবে। তৃতীয় শর্ত হচ্ছে যে কাপড়ের, শরীরের
এবং জায়গার পবিত্রতা, কাপড়, শরীর, জায়গার পবিত্রতা অর্জন করা, বুঝতে পারলেন? আর এই ব্যাপারে প্রত্যেকটা দলিল আছে যে আমি আপনি যখনই সালাত আদায় করব যাতে আমাদের কাপড় পবিত্র থাকে, আমাদের শরীর পবিত্র থাকে, আমাদের যে জায়গাতে সালাত আদায় করব সেই জায়গাটা যেন পবিত্র থাকে, বুঝতে পারলেন? তো কাপড় পবিত্র হওয়ার দলিল কি? দলিল হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। কি পড়ছিলেন? এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। তো হঠাৎ করে তিনি সালাতরত অবস্থায় নিজের জুতোকে খুলে দেন। কি করেন? জুতোকে খুলে দেন। ফাখালা আন-নাসু নিআলাহুম, তো মানুষরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো খোলা দেখে খুলে দেন। ফালাম্মান সারাফা, যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে যাচ্ছিলেন, ফিরে যাচ্ছিলেন, ক্বালা লাহুম, তো আল্লাহ নবী তাদেরকে বললেন, লিমা খালাতুম, যে তোমরা নিজের জুতোকে কেন খুলেছিলে? ক্বালু, তারা বলে যে রাআইনাকা খালাতা ফাখালানা, যে আমরা আপনাকে জুতো খুলতে দেখলাম ফলে আমরাও খুলে দিয়েছি। তো আল্লাহ নবী কি বললেন? ইন্না জিবরিল আতানি ফাআখবারানি আন্না বিহিমা খুবুসান, যে জিবরিল আমার নিকটে এসেছিল। কে এসেছিল? জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে এসেছিল। তিনি আমাকে খবর দেন যে সেই দুটি জুতোতে অপবিত্র জিনিস লেগে আছে, ফলে আমি খুলে দিই। তার মানে এখান থেকে যেটা এই জায়গায় হাদিসটা নিয়ে আসার উদ্দেশ্য যে আল্লাহর নবীর দুটো জুতোই অপবিত্র জিনিস লেগেছিল, ফলে আল্লাহ নবী খুলে দিলেন। তার মানে অপবিত্র জিনিস লেগে থাকলে আর সেই অবস্থায় জানে তার সেই অবস্থায় যদি সালাত আদায় করে সালাত গ্রহণযোগ্য হবে না। তো এই হাদিসে অনেক উপকারিতা রয়েছে। এখান থেকে একটা স্পষ্ট হয় যে সাহাবায়ে কেরাম নবীর কি রূপ অনুসরণ করতেন। কোনো যুক্তি খাটায়নি, কোনো মানে বেশি নিজেকে প্রশ্নবিদ্ধ করেনি যে এখানে আমি কেন অনুসরণ করব। আল্লাহ নবীকে জুতো খুলতে দেখলেন, তারাও খুলে দিলেন। একবারও ভাবলেন না যে এটা তো নতুন আমল, আমরা কেন। আল্লাহ নবীর অনুসরণ তারা কিভাবে করতেন। আর এখানে এটাও স্পষ্ট হয় যে জুতো পরে নামাজ হবে। এখানে তো আল্লাহ নবী জুতো পরে সালাত পড়ছিলেন না, সাহাবায়ে কেরামও পড়ছিলেন। তো আজকে হঠাৎ করে কোন সমাজে যখন জুতো পরে সালাত আদায় করবেন, তো অনেক লোক অনেক রকম মন্তব্য করে, তাই না? আসলে জ্ঞানের অভাব, এগুলো জ্ঞানের স্বল্পতার কারণে। এরকম অনেক জায়গায় এরকম ছিল পরিবেশ, এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মানুষ জানতে পারছে, বুঝতে পারছে। তৃতীয় বিষয় হচ্ছে যে সালাতরত অবস্থায় মানুষ যে একটু এদিক ওদিক করলে সেটা দৃষ্টি যায়। যেমন সাহাবায়ে কেরাম প্রথমে আল্লাহ নবী জুতা খোলা দেখে জুতা খুললেন, তার মানে কি? দৃষ্টি গেছে। এটা মানে ইচ্ছাকৃত ভাবে দেখা এরকম বিষয় নেই, এটা স্বাভাবিক। আপনি যদি সাজদার জায়গায় দেখেন তাহলে আশেপাশে জিনিস দেখা যাবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাই এক কথাই যদি আমাদের শরীরে কোনো জিনিস থাকে কিংবা যে জায়গায় সালাত আদায় করি সেখানে যদি অপবিত্র জিনিস লেগে থাকে তাহলে সেখানে সালাত হবে না, বুঝতে পারলেন? জায়গার পবিত্রতার দলিল কি? এই ব্যাপারে এক দেহাতি আরাবির হাদিস রয়েছে, আপনারা শুনেছেন, বহুবার শুনেছেন, আর সেটা তাহারাতের বর্ণনায় এসেছে। একজন দেহাতি এসে, গ্রাম্য এলাকার মানুষ এসে মসজিদে পেশাব করে দেয়। মসজিদে কি করে? পেশাব করে দেয়। তো আল্লাহর নবী সেই পেশাবের উপরে এক বালতি পানি ঢেলে দিতে বললেন। আরো হাদিস লম্বা রয়েছে। তো তাই করলেন। তো আল্লাহ নবী পানি ঢেলে দিতে বললেন, সেটা পবিত্র হয়ে গেল। তার মানে কি? যে এরকম অপবিত্র কোনো জিনিস লেগে গেলে সেটাকে দূর করতে হবে। সেটাকে কি করতে হবে? দূর করতে হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জায়গা পরিষ্কার হতে হবে, যেখানে আমরা সালাত আদায় করি সেই জায়গাটা যেন পরিষ্কার হয়, মানে পবিত্র হয়। পরিষ্কার বলতে পবিত্র, বুঝতে পারলেন? আর শরীর পবিত্র থাকতে হবে, এর দলিল কি? এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে দুইজন ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে। দুইজন ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে। তাদেরকে কেন আযাব দেওয়া হচ্ছে? আল্লাহ নবী কি বলেন? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউলি, যে তাদের মধ্যে একজন পেশাবের ছিটা থেকে সতর্ক থাকতো না, বাঁচতো না। পেশাবের ছিটা পড়তো, তারপরেও মানে কোনো গুরুত্ব দিত না। এই কারণে তাদেরকে কবরের আযাব
কবরে আযাব দেওয়া হচ্ছে, তাহলে এটা তো হারাম, আর এটা থেকে সতর্ক থাকতে হবে। পেশাব কি অপবিত্র? অপবিত্র তো। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে, বুঝতে পারলেন? তো এক কথায় মানে এগুলো পাক পবিত্র থাকতে হবে। তো এখানে একটা বিষয় যে আমাদের জায়গা যেখানে আমরা সালাত আদায় করব সে জায়গা পবিত্র, আমরা শরীরে যা পড়বো সেটা পবিত্র, এবং আমাদের শরীর পবিত্র হওয়া, এটা কি সালাত বিশুদ্ধতার শর্ত না ওয়াজিব? এই নিয়ে কিন্তু ওলামায়ে কেরাম একটু আলোচনা করেছেন। হ্যাঁ, এই জন্য অধিকাংশ ওলামায়ে কেরাম এটাই বলেছেন যে এটা শর্ত। এটা কি? এটা শর্ত। বিশেষ করে শাফিয়া, হানাবিলা, হানাফিয়া এনারা সকলে, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে দুটি মত এসেছে। উনি বলেছেন যে যেটা অপবিত্র জিনিস সেটাকে মানে সরিয়ে দেওয়া সুন্নাহ, ফরজ নয়। আর দ্বিতীয় যেটা কথা বলেছেন উনি, যে স্মরণ থাকা অবস্থায় এটা কি জরুরি, স্মরণ থাকা অবস্থায় এটা ফরজ, বুঝতে পারলেন? তো যাই হোক, মানে দ্বিমত আছে, কিন্তু এই ব্যাপারে ইমাম শৌকানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াজিব শর্ত নয়, ওয়াজিব শর্ত নয়। তো মূল কথা হচ্ছে যেটা রাজে উত্তম মত অনুযায়ী যে এটাও শর্ত, এটাও কি শর্ত। অধিকাংশ ওলামায়ে কেরাম এই দিকে গিয়েছেন, বুঝতে পারলেন? তাহলে তৃতীয় শর্ত বুঝতে পারলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবার আসুন যে এই বিষয়ে কিছু কথা আমাদেরকে মনে রাখতে হবে। যদি কোনো মানুষ অপবিত্র কাপড়ে সালাত আদায় করে, সে জানে যে তার কাপড়ে, তার পরনের কাপড়ে কি লেগে আছে? অপবিত্র জিনিস লেগে আছে, তো তার সালাত হবে? তার সালাত হবে না, তাকে পুনরায় আবার সালাত পড়তে হবে অধিকাংশ ওলামাদের মত অনুযায়ী। কারণ অধিকাংশ ওলামায়ে কেরাম কি বলেছে? যে এটা শর্ত, পবিত্র থাকা শর্ত। তো শর্ত না পাওয়া গেলে সালাতও নাই, বিশুদ্ধ সালাতও নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি ভুলবশত সালাত আদায় করে নেই, জানে না, ভুলবশত, তাহলে তার সালাত সঠিক হবে। তার সালাত কি হবে? সঠিক হবে। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে। আর তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই বাণীটি আমরা সকলেই জানি যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাকড়াও করিও না যেগুলো আমরা ভুলে যাই, ভুলবশত করে ফেলি। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে ভুলবশত হয়ে গেলে সেটা মানে হয়ে যাবে। তারপরে যদি কেউ সালাত আদায় করে আর সালাতরত অবস্থায়, সালাতে পড়া অবস্থায় মধ্য সালাতে সে জানতে পারে, মধ্য সালাতে জানতে পারে যে তার শরীরে, তার কাপড়ে কি লেগে আছে? অপবিত্র কোন জিনিস লেগে আছে, তো সেটাকে দূর করা যদি সম্ভব না হয় তো দূর করবে। সালাতরত অবস্থায় দূর করা সম্ভব না হলে দূর করে দিবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো দূর খুলে দিয়েছিলেন কি খুলেননি? না একদম সালাত ছেড়ে দিয়েছিলেন? সালাত ছাড়েননি। আর যদি দূর করা সম্ভব না হয়, এমন কোন জায়গায় লেগে থাকে দূর করা সম্ভব না হয়, তাহলে কি হবে? সালাত হবে না, সালাত ছেড়ে দিতে হবে, বুঝতে পারলেন? তারপরে এমনও পরিস্থিতি হতে পারে, অনেক সময় হয় এগুলো সময়, যে ধরেন কোনো মানুষ এমন কোনো জায়গায় আছে যে জায়গাটা অপবিত্র, আর সেখানে তাকে বন্দি করে রেখেছে, শিকলাবদ্ধ, বাইরে বের হতে পারে না। আর সালাতের সময় হয়ে গেলে তো সালাত পড়তে হবে, তাই না? তো সেই অপবিত্র জায়গায় সেখানে কি সালাত পড়তে পারে? বন্দি আছে সে। যদি তাছাড়া কোনো উপায় না থাকে, কোনো জায়গা না থাকে, তাহলে সেই জায়গায় সালাত আদায় করবে, বুঝতে পারলেন? যদি সেই অপবিত্র জিনিস সেটা শুকনো থাকে, তাহলে যেমন ভাবে সালাত আদায় করে তেমন ভাবে সালাত আদায় করবে ওখানে। আর যদি শুকনো না থাকে, তরল থাকে, তাহলে বসে সালাত আদায় করবে। কি করবে? বসে সালাত আদায় করবে। আর সাজদা একটু ঝুঁকে করবে, কারণ সাজদা যদি করে আর দাঁড়িয়ে বসে যেমন স্বাভাবিক সময়ে সালাত আদায় করে, ওইভাবে করলে অপবিত্র জিনিসটা আরো লাগবে আর বেশি হবে। তো সেই জায়গায় বসে সালাত আদায় করবে। এক কথায় এই অবস্থায় এরকম পরিস্থিতি যদি চলে আসে কারো জন্য, তাহলে শক্তি অনুযায়ী, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবে। কি অনুযায়ী? সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, বুঝতে পারলেন?
এবার ধরুন যে এরকমও হতে পারে যে কোথায় অপবিত্র, জানে যে অপবিত্র আছে কিন্তু কোথায় আছে জানে না, কোথায় আছে জানে না। তো এই সময় সে সন্ধান করবে, চেষ্টা করবে যে অপবিত্র জায়গাটা কোথায়, কোন জায়গায় লেগে আছে, চেষ্টা করবে। যেটাতে বেশি আশা হবে, বেশি মনে হবে যেখানে আছে, সেটাকে ধৌত করবে। সেটাকে কি করবে? ধৌত করবে। যাতে এটাও না মানে বুঝতে না পারে একদম এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে পুরোটাই ধৌত করবে। পুরোটাই কি করবে? ধৌত করবে। বুঝতে পারলেন? এখানে আর একটা বিষয়, যে ধরেন পবিত্র কাপড় আছে, পবিত্র কাপড় আছে, আপনার জামা কাপড় ধরেন 20টা আছে, হ্যাঁ, ওই জায়গায় দুটো অপবিত্র ঢুকে গেছে, কিন্তু কোনটা আর আপনি মানে পার্থক্য করতে পারছেন না। মানে তাতে পবিত্র কাপড় বেশি আছে, অপবিত্র মাত্র দুটো আছে, কিন্তু দুটো তো যে কোনো দুটো হতে পারে, আপনি চিহ্নিত করতে পারছেন না। তো ওই সময় সাধ্য অনুযায়ী আপনি সন্ধান করবেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে আসলে কোনটা অপবিত্র কাপড়। যদি আপনি অপবিত্র কাপড় কিংবা পবিত্র কাপড় কোনটা, এটা আপনি দেখার চেষ্টা করবেন। তো যার উপরে বেশি আশা হবে যে এটা অপবিত্র, আর ওটাকে আলাদা করে দিবেন, আর যেটা পবিত্র মনে হবে সেটা পরে সালাত আদায় করবেন। বুঝতে পারলেন? আর যদি আপনি ইজতেহাদ করে চেষ্টা করে সালাত আদায় করলেন, আপনি মনে করছেন যে সঠিক আমি কাপড় পরেই সালাত আদায় করেছি, সঠিক বলতে পবিত্র কাপড় পরে, পরবর্তীতে আপনার মনে হচ্ছে যে মনে হয় সেই কাপড়টা অপবিত্র ছিল, তো সেই সময় আপনার সালাত হয়ে যাবে, যেহেতু আপনি পুরোপুরি চেষ্টা করেছেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর প্রত্যেকটা জিনিসের আসল হচ্ছে যেভাবে যে অবস্থায় রেখেছেন তার উপরে নির্ভর করবে। যদি সন্দেহ হয় তো শুধু সন্দেহের কারণে সেটা দূর হবে না, একদম ইয়াকিন হয়ে যায়, বিশ্বস্ত হয়ে যায়, তখন আপনি সেটাকে দূর করবেন। বুঝলেন? তারপরে যদি সন্দেহ কোন কোন জায়গায় পার্থক্য করতে হবে, তো হ্যাঁ, এমনও হতে পারে যে ধরেন আপনি সালাত আদায় করছেন, অপবিত্র জিনিস পড়ে আছে, সেই অপবিত্র জিনিসের উপরে আপনি কোনো জিনিস, মাদুর অথবা চাটাই বিছিয়ে সালাত আদায় করছেন, তো সেই এতে সালাত আদায় হবে কি হবে না? হবে কি হবে না? সালাত আদায় হয়ে যাবে। যেমন ধরুন যে বিছানায় জায়গা নেই, সেখানে সন্তান তারাও ঘুমায়, তারা পেশাব করে কি করে না? পেশাব করে, তো পুরোটা তো যায় না। এবার সেই জায়গা ছাড়া আর অন্য কোনো জায়গা নেই, তো তার উপরে আপনি কিছু বিছিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কারণ সরাসরি সেই অপবিত্র জিনিস মুসাল্লির সাথে লেগে নেই। বুঝতে পারলেন? এই অবস্থায় হয়ে যাবে, অসুবিধা নেই। আর শুকনো যদি কোনো ময়লা লাগে কাপড়ে, শুকনো ময়লা, সেটা যদি ঝেড়ে দেন আর তাতে কোনো চিহ্ন না থাকে, তাহলে সেই কাপড়ে আপনি নিশ্চিতভাবে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে হায়েজা মহিলাকে, হায়েজা মহিলা যার মাসে ব্লাড আসে, প্রতিনিয়ত মাসে যে ব্লাড আসে সেটাকে হায়েজ বলা হয়। তো হায়েজা, তার হায়েজ অবস্থায় যে কাপড় পরে আছে সেই কাপড়ে সালাত হবে কি হবে না, অথবা যদি জেমা করে, স্বামী স্ত্রী সঙ্গম হয়, তো যে কাপড় পরে সঙ্গম করেছে সেই কাপড়ের সালাত হবে কি হবে না? তো সেই কাপড়ে সালাত হয়ে যাবে, অতক্ষণ পর্যন্ত সালাত হবে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে সেই কাপড়ে কোনো অপবিত্র জিনিস লেগে আছে। বুঝতে পারলেন? যখন নিশ্চিত হয়ে যাবে যে না এতে কিছু কাপড়, কিছু অপবিত্র জিনিস লেগে আছে, তখন সেটা সেই কাপড়ে নামাজ হবে না। বাকি শুধু জেমা, স্বামী স্ত্রী মিলন হওয়ার কারণে অথবা হাইজ অবস্থায় কাপড় পরেছে ফলে সেই কাপড়ে সালাত হবে না, এরকম কোনো বিষয় নেই। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে দেখবেন যে বাচ্চাদের কাপড় রয়েছে, বাচ্চাদের কাপড়, বাচ্চারা তো ঘন ঘন পেশাব করতে থাকে, হ্যাঁ, কাফেররা পবিত্র অপবিত্রতার খেয়াল রাখে না, রাখে না। অনুরূপ ভাবে যারা জবাই করে, গরু ছাগল কিংবা এরকম জিনিস জবাই করে, কিংবা মদ পান করে, যারা মদ পান করে, মদ খায়, তো এদের কাপড় কি আসল পবিত্র না অপবিত্র? আসল অপবিত্র? পবিত্র।
যতক্ষণ না আপনি নিশ্চিত না হবেন। একজন কাফের যে অমুসলিম, তার কাপড় কি পবিত্র না অপবিত্র? পবিত্র। হ্যাঁ, আপনি যখন নিশ্চিত হয়ে যাবেন যে না, তার কাপড়ে অন্য কোনো প্রকারের ময়লা বলতে অপবিত্র জিনিস লেগেছে, তো তখন সেটা অপবিত্র হবে। বাকি আমভাবে সেগুলোকে পবিত্র মনে করা হবে, আমভাবে সেটা পবিত্র মনে করা হবে। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়ে কয়েকটি কথা আপনারা আশা করি বুঝতে পারলেন। এবার আসুন যে চতুর্থ শর্ত। কত নম্বর শর্ত? চতুর্থ। তাহলে 3টি শর্ত বললাম, আশা করি বুঝতে পেরেছেন। চতুর্থ শর্ত কি? যে গোপন অঙ্গ আবৃত্তি করে রাখা, আওরা, লজ্জা স্থান, যেটা আবৃত্তি করা মানে ঢেকে রাখা জরুরি। বুঝতে পারলেন? তো আওরা, আরবিতে আওরা বলা হয় যেটাকে মানুষের সামনে ঢেকে রাখা হয়। বুঝতে পারলেন? দেখে আওরা কেন বলা হয়? আওরা এই জন্য বলা হয় যে সেটা প্রকাশ করলেই মানুষ ভালো দৃষ্টিতে দেখে না। বুঝতে পারলেন? কিংবা সেটা থেকে মানুষ নিজের দৃষ্টিকে নত করে নেয়। আর আওর মানে হচ্ছে এটাই, যে দৃষ্টিকে নত করে নেওয়া, হীন করে নেওয়া। বুঝতে পারলেন? কিংবা আওর এর অর্থ আয়েব, কোন জিনিসের ত্রুটি, এগুলোকে বোঝায়। তো যাই হোক, আওরা হচ্ছে যে জিনিসগুলো, যে জায়গাগুলোকে ঢেকে রাখতে হবে। এই আওরা মানে যে জিনিসগুলো, যে পার্টস গুলো, যে জায়গাগুলো আমরা ঢেকে রাখবো, যাকে আওরা বলা হয়, এটা 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। একটা হচ্ছে আওরাতুন নজর, দৃষ্টির দিক দিয়ে আওরা, মানে তাকে দেখা যাবে না, দেখানো যাবে না, মানে অন্য কাউকে দেখানো যাবে না, আর অন্য কারো দেখা যাবে না। বুঝতে পারলেন? যেটাকে মানুষের সামনে স্পষ্ট করা হারাম, মানুষের সামনে খুলে দেওয়া হারাম, এটা হচ্ছে এক প্রকারের আওরা। বুঝতে পারলেন? আরেক প্রকারের আওরা, যেটা আওরাতুস সলা বলা হয়। কি বলা হয়? আওরাতুস সলা। আর এটাকে উত্তম ভাবে বলতে পারেন যে জিনাতুস সলা। কি? জিনা মানে নামাজের সৌন্দর্য। নামাজে আপনি কিভাবে সৌন্দর্য অবলম্বন করবেন। বুঝলেন? তো প্রথমে আওরা, যেটা আওরাতুন নজর, দেখার দিক দিয়ে আওরা, এটা আমরা জানার চেষ্টা করি। যে এটাকে আবৃত্তি করে রাখা, ঢেকে রাখা ওয়াজিব। ঢেকে রাখা কি ওয়াজিব? সর্বসম্মত সকলের মত অনুযায়ী। মানুষ যদি একাকী থাকার পরেও এটাকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে? ঢেকে রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মুশরিকিনদের নিন্দা করতে গিয়ে বলেন যে তারা কাবার যখন তওয়াফ করতো, কি করতো? তওয়াফ করতো উলঙ্গ অবস্থায়। কি অবস্থায় তওয়াফ করতো? উলঙ্গ অবস্থায়। তো সেটা নিন্দা করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা কি বলছেন? যে যখন তারা অশ্লীল কাজ করতো, কি কাজ করতো? অশ্লীল কাজ। তো তারা বলতো যে আমরা এই অবস্থায় নিজের বাপ দাদাকে পেয়েছি। কি পেয়েছি? নিজের বাপ দাদাকে পেয়েছি। ওয়াল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ তাআলা আমাদেরকে এর আদেশ দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলে, কুল, আপনি বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা ফাহশ কাজের, অশ্লীল কাজের আদেশ দেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যা তোমরা জানো না, অজান্তে আল্লাহর ব্যাপারে কথা বলছো। এখানে ফাহশ বলতে কি? ফাহশ বলতে যে তারা বাইতুল্লাহর উলঙ্গ অবস্থায় কি করতো? তাওয়াফ করতো। তো এই আয়াতে তাদের আল্লাহ তাআলা নিন্দা করেছেন। তো কোন সময় মানে উলঙ্গ থাকা যাবে না প্রয়োজন ছাড়া। বুঝতে পারলেন? একাকী অবস্থাও থাকা যাবে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এই ব্যাপারে হাদিসও রয়েছে। বাহাস বিন হাকিম তিনি নিজের বাপ থেকে, উনি ফের দাদা থেকে বর্ণনা করছেন, বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আওরাতুনা মানাতি মিনহা ওয়া মানাদার, যে আমাদের ঢেকে রাখার জিনিস কোনটা আর খুলে রাখার জিনিস, মানে যেটাকে আবৃত্তি করব সেটা কি, আর যেটাকে অনাবৃত্তি করে রাখবো সেটা কি? জিজ্ঞাসা করলেন, মানে কতটা আমাদের আওরা আর কি,
বুঝতে পারলেন? তো আল্লাহ নবী কি বলে, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজিকা আও মা মালাকাত ইয়ামিনুকা, যে তুমি তোমার আওরাকে, তুমি তোমার লজ্জা স্থানকে ঢেকে রাখা জিনিসের হেফাজত করো, শুধু কার কাছে তুমি এটা অনাবৃত করবে? নিজের স্ত্রী, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, অথবা যে কি হবে, দাসী হবে, বুঝলেন? সেই সময়, এখন তো দাসের এই নাই, অমা মালাকাত ইয়ামিনুক। তো তিনি বললেন যে, আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইদা কানাল কওমু বা'দুহুম ফি বা'দ, যখন মানুষ একসাথে থাকবে কিছু লোক, তো আল্লাহ নবী কি, ইন ইসতাতা'তা আল্লা ইয়ারিয়ান্নাহা আহাদুন ফালা ইয়ারিয়ান্নাহা, যদি তুমি সাধ্য শক্তি রাখো, তাহলে তুমি কেউ যেন তাকে না দেখে, আওরাকে, সেই যেটা ঢেকে রাখার জিনিস সেটাকে না দেখে, আর সেই যেন অন্য কাউকে না দেখায়। বুঝতে পারলেন? তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে যদি কেউ একাকী অবস্থায় থাকে, কেউ না থাকে, নির্জনে থাকে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু মিনান নাস, যে আল্লাহ তাআলা বেশি হক রাখেন মানুষের চেয়ে, যে তাকে প্রত্যেকটা মানুষ লজ্জা করবে। কোন জায়গায় যদি কেউ না থাকে, তো আল্লাহ তাআলা তো দেখছেন না, এই জন্য তাকে লজ্জা করতে হবে। কিন্তু প্রয়োজনে এটা খোলা যাবে, প্রয়োজনে খোলা যাবে, মানে প্রকাশ করা যাবে। যেমন গোসল করার সময় কেউ একাকী গোসল করছে, উলঙ্গ হয়ে গোসল করলে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তারপরে কাজায়ে হাজাত, প্রাকৃতিক প্রয়োজন টয়লেটে, বুঝতে পারলেন? তারপরে মানুষ যখন নিজ স্ত্রীর কাছে যায়, সেখানে ডাক্তার, চিকিৎসক তার কাছে যদি যায়, কিংবা হাকিম, যে কোনো প্রকারের যদি চিকিৎসা করে, আর তার দেখার প্রয়োজন পড়ে, তাছাড়া কোনো উপায় নাই, তো প্রয়োজন অনুযায়ী সেটাকে দেখাতে পারে। বুঝতে পারলেন? তবে যতটা প্রয়োজন আছে ততটা, প্রয়োজনের অধিক নয়। প্রয়োজনের অধিক চিকিৎসকের জন্য হারাম হবে দেখা, আর যে দেখাবে তার জন্য হারাম হবে। বুঝতে পারলেন? তবে এই ক্ষেত্রে যদি মহিলা হয়, তো মহিলা যদি ডাক্তার থাকে, তো পুরুষ ডাক্তারকে দেখাবে না। বুঝতে পারলেন? আর যদি পুরুষ হয়, তো পুরুষ ডাক্তারকে দেখাবে, মহিলা ডাক্তারকে দেখাবে না। আর যদি তাছাড়া কোনো উপায় না থাকে, দেখা যায় কোনো জায়গায় মহিলা ডাক্তার নেই, আর মহিলার সমস্যা, তো সেই জায়গায় প্রয়োজন অনুযায়ী করতে পারে। কারণ এখানে তাকলিফ মা লা ইউতাক, এমন অবস্থায় এসেছে যেটা শক্তি রাখে না, তাছাড়া কোনো উপায় নেই। এই জন্য একটি নীতি আছে, আর জরুরাতু তুবিহুল মাহজুরাত, যে জরুরাত, প্রয়োজন হারাম জিনিসকে বৈধ করে দেয়। বুঝলেন? যেগুলো নিষেধাজ্ঞা সেটাকে সাময়িকভাবে বৈধ করে দেয়। তো এটাও তাই। এবার আসুন, কার কতটা আওরা, মানে তার সীমা কতটা, বুঝলেন? প্রথম হচ্ছে যে পুরুষদের আওরা কতটা, এই ব্যাপারে ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন, কিন্তু সকলেই এই বিষয়ের উপরে একমত যে পুরুষের আগের লজ্জাস্থান এবং পিছনের লজ্জাস্থান এটা আওরার মধ্যে। এটা কিসের মধ্যে? আওরার মধ্যে। বুঝতে পারলেন? কিন্তু পুরুষের উরু, যেটাকে জাং বলি, উরুটা কি আওরার মধ্যে পড়ে? পর্দার মধ্যে এটা রাখতে হবে, তার মধ্যে পড়ে, না পর্দার মধ্যে রাখতে হবে না, পর্দা করা ফরজ নাই, এর মধ্যে পড়ে? এটার ব্যাপারে দ্বিমত আছে। এক প্রকার ওলামায়ে কেরাম বলেছেন যে উরুটা পর্দার মধ্যে পড়ে না, উরুটা মানে তাকে যে পর্দা ঢেকে রাখতে হবে, এর মধ্যে, যাকে পর্দা করা জরুরি, এর মধ্যে পড়ে না। এনাদের দলিল আছে, এনারা দলিল দিয়েছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের উরুকে খুলে বসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি নিয়ে এলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় ছিলেন, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, তিনিও অনুমতি নিলেন। তিনি আসেন, সেই অবস্থাতেও আল্লাহ নবী সেই একই অবস্থায় ছিলেন, মানে উরুটা খোলা ছিল। বুঝতে পারলেন? তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন,
তিনি যেমন এলেন, তিনি অনুমতি নিলেন, অনুমতি আল্লাহ নবী দিলেন, তিনি যেমন এলেন, তো আল্লাহ নবী সেই উরুটাকে ঢেকে দিলেন। কি করলেন? ঢেকে দিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রত্যক্ষ করছিলেন বিষয়টি। তো তিনি জিজ্ঞাসা করলেন যে যখন আবু বকর, ওমর তেনারা দুইজনে এলেন, আপনি একই অবস্থায় ছিলেন, কোনো পরিবর্তন ঘটাননি, উরু খোলা ছিল, আর যখনই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, তো আপনি উরুটা ঢেকে দিলেন, ব্যাপারটা কি? তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া আয়েশা, আলা আস্তাহি মিন রাজুলিন ওয়াল্লাহু ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু, যে হে আয়েশা, আমি কি সেই ব্যক্তি থেকে লজ্জা করব না? আল্লাহর কসম, তাকে দেখে ফারিস্তারাও লজ্জা করে। কি কারা? ফারিস্তারা। তাহলে এখান থেকে যদি উরু পর্দা করে রাখা, ঢেকে রাখা জরুরি হতো, তো আল্লাহ নবী প্রথমেই উরুটাকে কি করতেন? ঢেকে দিতেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ঢাকলেন না, একই অবস্থায় ছিল। তার মানে কি এটা জরুরি নয়? এটা থেকে এটা স্পষ্ট হয়, বুঝলেন? তারপরে আরেকটি হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি আপনার বিশুদ্ধ হাদিস, সব এই হাদিসটা আপনার মুসলিমে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের দিন, খাইবার যুদ্ধ শুনেছেন তো, সেদিন তিনি নিজের উরু থেকে কাপড়টি উঠান, এমনকি কোন সাহাবী সেটা দেখতে পান। তো এটা থেকে স্পষ্ট হচ্ছে যে এটা মানে জরুরি নয়, উরুকে ঢেকে রাখা এটা জরুরি নয়। জরুরি হলে আল্লাহ নবী কি করে করতেন? আরেক প্রকারে উলামায়ে কেরাম কোন দিকে গেছেন যে এই ফাখিদ, উরু, এটাকে পর্দা করা জরুরি, ওয়াজিব, আবশ্যিক, বুঝলেন? আর এটাই রাজে, এটাই রাজে। এবার বলবেন যে সেগুলো হাদিসের কি উত্তর দিবেন? তো বিষয়টি হচ্ছে যে এই ব্যাপারে যারা বলছেন ওয়াজিব, তাদের দলিল কি আগে এটা শুনুন। তাদের দলিল হচ্ছে যে মুহাম্মদ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামার থেকে অতিক্রম করেন। কার নিকট থেকে? মামার, সাহাবীর নাম। ওয়া ফাখিদাহু মাকশুফাতান, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি উরু না, আফওয়ান, সেই মামারের দুটি উরু কি ছিল? মানে খোলা ছিল। আল্লাহ নবীর দৃষ্টি পড়ে। আল্লাহ নবী কি বলেন? ইয়া মামার গাত্তি ফাখিদাকা ফাইন্নাল ফাখিদাইনি আওরা, যে হে মামার, তুমি তোমার উরুকে ঢেকে নাও, কারণ দুটি উরুকে ঢাকা এটা কি? পর্দা করা জরুরি, আর একে ঢেকে রাখতে হবে, আবৃত করে রাখতে হবে, বুঝলেন? তাহলে এই মত চারো ইমামের, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ, বুঝলেন? এটাই বেশি উত্তম, প্রাধান্য প্রাপ্ত মত। আর কিছু বলেছেন যে না, এটা জরুরি নয়। তবে যেগুলো হাদিস, এটা যেগুলো হাদিস দ্বারা দলিল যারা দেয় যে ফাখিদ, উরু এর পর্দা করা জরুরি নয়, সেই হাদিসগুলোর উত্তর এইভাবে দিয়েছেন যারা বলেন ওয়াজিব। তারা বলেছেন যে ওটা বিশেষ অবস্থায়। কি বিশেষ অবস্থায়? আল্লাহ নবী যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসে সেখানে যে উরু খোলা ছিল, সেটা বিশেষ অবস্থা হবে, বিশেষ অবস্থার উপরে সেটা নির্ভর করে। আর খাইবারের সময় তাই, কিন্তু বাকি সব সময় আল্লাহ নবী উরুকে ঢেকে রাখতেন। আর আল্লাহর নবীর যে এই কথা, ইয়া মামার গাত্তি ফাখিদাকা, যে হে মামার, তুমি তোমার উরুকে ঢেকে নাও, তো এটা আল্লাহর নবীর কওলি হাদিস। কি হাদিস? কওলি হাদিস, মানে পাচনি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন হাদিস। আর একটা কর্ম হাদিস হয় যে আল্লাহ নবী করেছেন। তো কর্ম হাদিস এবং কওলি হাদিস, দুটো হাদিসে যখন সংঘর্ষ হয়, তো কওলি হাদিসকে প্রাধান্য দেওয়া হয়, কওলি হাদিসকে প্রাধান্য দেওয়া হয়। তো এখানে কওলি হাদিস কি নিষেধ? কওলি হাদিসে আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার উরুকে ঢেকে নাও, কারণ এটা আওরা, এটা পর্দার মধ্যে পড়ে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর অনেকেই এই আওরাকে দুই ভাগে বিভক্ত করেছেন, যে একটা মুগাল্লাজা আর একটা মুখাফফাফা। মুগাল্লাজা মানে যেটা একদম
গভীর, যাতে কারো দ্বিমত নেই। এটা হচ্ছে যে লজ্জা স্থান, আগের পিছনের লজ্জা স্থান, তারপর মুখাফাফা মানে উরু, এগুলো সব আসবে। এবার এখানে যে আরেকটি বিষয় আছে যে নাভি এবং হাঁটু, নাভি এবং কি বলে এটাকে, হাঁটু, এটাকে আওরার মধ্যে পড়ে কি পড়ে না? এটা আওরার মধ্যে পড়ে কি পড়ে না? এবার ভালো করে শুনুন। অনেকে দেখবেন যে যারা সালাত আদায় করে তারাও জাঙ্গা পরে ঘুরে। জাঙ্গা বলতে কি, একটু বড় শর্ট প্যান্ট। হ্যাঁ, কিছু মানুষকে দেখলে তো অবাক হতে হয়, বিশেষ করে যারা প্রবাসী জীবনে কাজ করে, একদম ছোট প্যান্ট পরে সাথীর সামনে বসে থাকে। এটা বড় দুঃখের বিষয়। এটা পর্দা হারাম, এটা গুনাহ হবে। এগুলো অজ্ঞতার বিষয়। আর তাদের অজ্ঞতা কি বলবো, সালাতে পড়ে না। অনেকে সালাত পড়ে নিয়মিত, তারপরও অজ্ঞতার কারণে, স্বল্প জ্ঞানের কারণে মানে গুরুত্ব দেয় না, মানে এরকম করে থাকে। বুঝতে পারলেন? তো এই ব্যাপারে যতগুলো হাদিস এসেছে যে রুকবা এবং নাভি এটা পর্দার মধ্যে পড়ে, আওরার মধ্যে পড়ে, এগুলো হাদিস সবগুলো জাইফ, দুর্বল। বুঝতে পারলেন? তো সঠিক মত হচ্ছে যে রুকবা মানে হাঁটু, আর সুরা মানে নাভি, এটা পর্দার মধ্যে পড়ে না। কিসের মধ্যে পড়ে না? পর্দা। তবে নাভির নিচে অংশ পুরো ঢেকে রাখতে হবে। বুঝতে পারলেন? আর হাঁটুর ওপরের অংশ, হাঁটুর ওপরে বলতে উরু চলে আসে। বুঝতে পারলেন? অনেকেই দেখবেন যে লুঙ্গি এমন করে পড়ে একদম নিচে চলে আসে। হ্যাঁ, এগুলো খেয়াল করে না, এটা একদম হারাম। নাভির একদম নিচে চলে আসে, মানে একটু আর ঢিল হলেই হয়তো, যেটা আওরাতে মোগাল্লাজা বলছে, মানে আগের পিছনের লজ্জা স্থান, সেটা প্রকাশ পাবে। আর অনেকের পায়ে মানে ঢিল প্যান্ট পরে চলে যায়, হ্যাঁ, ফলে সাজদাতে যায়, তখন পিছনের অংশ দেখা যায়। তো কত বড় যে একটা, যার পর্দার ব্যাপারে কোনো দ্বিমত নেই, সেটা মানে দেখা যায়। হ্যাঁ, তো এগুলো খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন? এর দলিল কি? যে রুকবা, হাঁটু এবং হাঁটু এটা পর্দার মধ্যে নয়, আওরার মধ্যে নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু দারদা তিনি বলছেন যে আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলাম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের একদিক ধরে তিনি আসছিলেন। বুঝলেন? এমন ভাবে ধরেছিলেন যে তিনার হাঁটু দেখা যাচ্ছিল, তো আল্লাহর নবী বলছেন যে আমা সাহিবুকুম ফাকাদ গামারা ফাসাল্লাম, যে দেখো এই তোমাদের এই সাথী মনে হয় কারোর সাথে ঝগড়া করে আসছে। হ্যাঁ, আল্লাহ নবী এইভাবে বললেন যে কারোর সাথে। সত্যি মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক হয়েছিল, তো আল্লাহ নবী ওনার ভঙ্গিমা দেখেই বললেন যে দেখো তোমাদের সাথীকে মনে হয় মানে উনি কারোর সাথে ঝগড়া করে আসছে, তর্ক করে। তো উনি সালাম দিয়ে এলেন। তারপর হাদিসে আছে যে বললেন যে আমি ওমরকে কষ্ট দিয়েছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আর আমি তার কাছে ক্ষমা চেয়েছি কিন্তু ক্ষমা দেয়নি, মানে রাগের কারণে ক্ষমা দেয়নি। তো পরবর্তী লম্বা হাদিস আছে। শেষ পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেছিলেন, বাড়িতে পেলেন না, নবীর নিকটে এলেন। তো যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেছিলেন। আর তারপরে বললেন যে এমন সময়, যে সময় আমার কেউ সাথ দেয়নি, যে সময় সবাই মিথ্যা আমাকে বলেছিল, সে সময় আবু বকর সে সাথ দিয়েছিল, সে সবকিছুর উপরে ঈমান এনেছিল। আর আজকে আমার মহব্বতের কারণে তাকে তোমরা ক্ষমা করতে পারবে না, বলার উদ্দেশ্য এটা ছিল। তো বিষয়টা হচ্ছে যে এই হাদিস থেকে যেটা আসল বিষয় নেওয়ার, সেটা হচ্ছে যে এটা যদি পর্দা হতো, তা আল্লাহ নবী এইভাবে বলতেন না, বলতেন যে আবু বকর তুমি তোমার হাঁটুকে ঢেকে দাও। যেমন মামারকে বলেছিলেন না, ইয়া মামার গাত্তি ফাখিদাক, যে তুমি তোমার উরুকে ঢাকো। এখানেও অনুরূপ ভাবে বলতেন আল্লাহ নবী, কিন্তু বলেছেন কি? বলেন, বরং বললেন যে তোমাদের সাথেই দেখো কারোর সাথে তর্ক করে আসছে মনে হয়। তো এই হচ্ছে বিষয়, তাই এখান থেকে এটা স্পষ্ট হয়। হ্যাঁ, তারপরে আরেকটি হাদিস আছে যে মা বাইনা সুররাতি ওয়া রুকবাতি আওরা, যে নাভি এবং হাঁটুর মধ্যবর্তী যা আছে সেগুলো আওরার মধ্যে পড়ে। কি পড়ে? আওরা। তার মানে উরু, নাভির নিচের জায়গা সব এগুলো কিসের মধ্যে পড়ে? আওরার মধ্যে। তাহলে আজকে থেকে হিসাব করে প্যান্ট পরবেন, লুঙ্গি পরবেন, যেন নাভি পর্যন্ত থাকে, খেয়াল করতে হবে। তারপরে এবার এটা তো পুরুষের হলো, সময় অনেক হয়ে গেছে, তো যাই হোক এই পর্যন্ত আজকে শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে
মহিলাদের কতটা আওরা এবং তাদেরকে সলাতে কিভাবে সলাতে সৌন্দর্য অবলম্বন করতে হবে, কতটা পর্দা করে সলাত আদায় করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেক মহিলা এমন ভাবে সলাত আদায় করে যেটা খেয়াল রাখে না, তার সলাতেই হবে না, বুঝতে পারলেন? তো আমাদের সকলকে সব বিষয় বোঝা জানা জরুরি, যাতে আমাদের ইবাদত ঠিক হয় আর আমাদের সামনে কেউ ভুল করলে তাকে সতর্ক করতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এসব বিষয় বুঝার এবং শরীয়ত অনুযায়ী সব আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।